উট প্রচন্ড মরুভূমির মধ্যে নিজের পেটের মধ্যে পানি সংরক্ষণ করতে পারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের দারসুল কোরআন পর্বে আমি আলোচনা করব সূরা আল গাশিয়া থেকে, যেটি 30তম পারার মাঝামাঝি অবস্থানে অবস্থিত। আপনারা যখন পড়তে যাই তখন কিন্তু এটা মাঝামাঝি অবস্থানেই পাই। এই সূরাটি হচ্ছে সিরিয়াল নাম্বার অনুযায়ী 88 নাম্বার সূরা এবং এর মধ্যে আয়াত রয়েছে 26টি এবং রুকু রয়েছে একটি। নাজিলের অবস্থান হচ্ছে এটি একটি মাক্কি সূরা। এর মধ্যে যে আলোচনাগুলো করা হয়েছে এর অবস্থান এবং এর আলোচনা দেখে স্পষ্টভাবে বোঝা যায় এটি মক্কায় নাজিলকৃত একটি সূরা। প্রিয় দর্শক, এই সূরার নামকরণ কেন গাশিয়া করা হলো তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এই শব্দ থেকে মূলত এই সূরার নামটি করা হয়েছে সূরা আল গাশিয়া। এই সূরার মধ্যে বেশ কয়েকটি মূল বিষয় আলোচনা করা হয়েছে। তার মধ্যে প্রথম হচ্ছে জাহান্নামীদের পরিণতি কী হবে এবং জান্নাতবাসীদের আনন্দ এবং পুরস্কার। এই দুইটি বিষয়কে মূলত আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই সূরার মধ্যে হাইলাইট করেছে। তবে এই সূরার শানে নুজুলের ক্ষেত্রে খুব বেশি ঘটনা পাওয়া যায় না বা স্পেসিফিক কোনো ঘটনাকে নির্দেশ করা হয়নি, যেহেতু কিয়ামতের দিনকে অধিকাংশ মুশরিকরা অস্বীকার করত এবং তাদের এই জবাবের জন্যই আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এই সূরাটিকে নাযিল করেছেন। চলুন আমরা এই সূরাটির শুরু থেকে আলোচনা শুরু করে দিচ্ছি। সূরার শুরুতে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলেছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। হাল মানে একটা প্রশ্ন করা হয়েছে। হাল অর্থ হচ্ছে কি, আতাকা আতাকা মানে হচ্ছে পৌঁছানো। হাল আতাকা আপনার নিকট কি পৌঁছেছে। হাদিস মানে হচ্ছে কথা বা ঘটনা বা বার্তা। আল্লাহ তাআলা বলেন হাল আতাকা হাদিস, আপনার নিকট কি সেই সংবাদটা পৌঁছেছে। কি সংবাদ? আল গাশিয়া, গাশিয়ার সংবাদ কি আপনার নিকট পৌঁছেছে। গশিয়া শব্দের অর্থ কি? গশিয়া শব্দের মূল অর্থ হচ্ছে আচ্ছন্নকারী, যেটা ঘিরে ফেলে। তাহলে এখানে গশিয়া দিয়ে কি বোঝানো হয়েছে? তাফসিরে তাবারিতে এসেছে এই গশিয়া দিয়ে এখানে মূলত কিয়ামতের দিবসকে বোঝানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এখানে গাশিয়া মানে হচ্ছে কিয়ামত, অর্থাৎ আল্লাহ তাআলা রাব্বুল আলামিন পুরা দুনিয়াকে আচ্ছন্ন করে ফেলবেন। আল্লাহ যখন হুকুম করবেন, তাফসিরে তাবারিতে আসছে যে এটা দ্বারা একটা আগুনকে বোঝানো হয়েছে যেটা পুরা দুনিয়াকে গ্রাস করে ফেলবে। অর্থাৎ আমরা যদি সাধারণ অর্থ এখানে নেই, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার নিকট কি আচ্ছন্নকারী কিয়ামতের সংবাদ এসেছে। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন যে যেই দিন এই কিয়ামতটা হবে সেই দিন এক মহা পরিস্থিতির সামনে আসবে। আল্লাহ বলেন উজুহুন, উজুহুন মানে হচ্ছে ওয়াজহুনের বহুবচন। উজুহুন ওয়াজহুন মানে হচ্ছে চেহারা, উজুহুন মানে হচ্ছে অনেকগুলো চেহারা। ইয়াউমা এদিন, সেই দিন মানে কিয়ামতের দিন। খাশিয়া, খসিয়াতুন শব্দের অর্থ হচ্ছে ভয় পাওয়া, ভীত সন্ত্রস্ত হওয়া, অবনত হওয়া, লাঞ্ছিত হওয়া। আল্লাহ বলেন যেদিন এই ঘটনাটা ঘটবে সেই দিন উজুহুন অনেকগুলো চেহারা। চেহারা হচ্ছে একজন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে। চেহারা দেখে কিন্তু আমরা মানুষকে চিনি, চেহারা দিয়ে মানুষের পরিচয় হয়। এই জন্য আল্লাহ তাআলা সেদিন চেহারাটাকেই উল্লেখ করলেন যে সেদিন অনেক মানুষ অপমানিত হবে, লজ্জিত হবে, লাঞ্ছিত হবে, তারা ভয়ে একদম ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন এখানে আরেকটা তাফসীর আসছে, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে মূলত মানুষের মুখে জাহান্নামের আগুনের ভয়টা সেদিন ফুটে উঠবে। 3 নম্বর আয়াত ইম্পর্টেন্ট বিষয়, আমিলাতুন নাসিবা। আমিলা মানে হচ্ছে যে খুব পরিশ্রম করে, অনেক কাজ করে। আমিলা এমন ব্যক্তি যে অনেক পরিশ্রম করেছে। আর নাসিবা, নাসিবা মানে হচ্ছে পরিশ্রান্ত, ক্লান্ত। এখানে মূলত আরবরা আমিলাতুন নাসিবা বলা হয় সেই ব্যক্তিকে যে প্রচণ্ড পরিশ্রম করে ক্লান্ত হয়ে গিয়েছে। তবে এখানে একটা ভিন্ন অর্থ। যেমন ধরেন আমরা যখন প্রচণ্ড আকারে পরিশ্রম করি, এরপরে আমাদের ফলাফলটা ভালো দেখি, আমাদের পরিশ্রমে কিন্তু আমরা কষ্টটা ভুলে যাই। সারা মাস আপনি কষ্ট করেছেন, চাকরি করেছেন, যখন বেতনটা পান সে কষ্টের কথা কিন্তু তেমন একটা মনে থাকে না, বেতনে আনন্দে কিন্তু কষ্টটা ভুলে যান। তেমনিভাবে যখন কোনো মুমিন বান্দা আমল করে তখন সে কিয়ামতের দিন সে রিওয়ার্ডটা পেয়ে খুশি হয়ে যাবে, তার কাছে কষ্টটা মনে হবে না। কিন্তু এখানে আমিলাতুন নাসিবা দিয়ে এমন ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যারা সারা জীবন আমল করেছে, অর্থাৎ খ্রিস্টান পাদ্রী, হিন্দু যারা আছে, পুরোহিত, যাজক, সারা জীবন সাধনা করেছে, চেষ্টা করেছে, কিন্তু ভুল রাস্তায়। কিয়ামতের দিন তারা দেখবে তাদের এই সাধনাটা আসলে কোনো কাজে লাগেনি। সেদিন তারা পরিশ্রমীও হবে কিন্তু সেই পরিণতি দেখে তারা প্রচণ্ড ক্লান্ত শ্রান্ত হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাম ভ্রমণ করছিলেন তখন তিনি এক খ্রিস্টান এই পাদ্রীকে দেখেছিলেন। তিনি বলেছেন আহারে কত কষ্ট সারা জীবন তিনি করেছেন কিন্তু বিনিময়ে কিছুই পাবেন না। এরপরে তিনি এই আয়াতটি বলেছেন আমিলাতুন নাসিবা, তিনি পরিশ্রমী কিন্তু কোনো প্রকার রিওয়ার্ড পাবেন না। এরপর আল্লাহ বললেন যে তাদের অবস্থা কি হবে। 4 নম্বর আয়াতে বলেছেন তাসলা, তাসলা মানে হচ্ছে প্রবেশ করানো হবে। নারন এমন আগুন, আল হামিয়াহ
হামিয়া মানে হচ্ছে যেটা উত্তপ্ত আগুন। আগুন তো এমনিতেই অনেক উত্তপ্ত, কিন্তু আল্লাহ তাআলা আবারও বললেন যে এমন আগুনে প্রবেশ করা হবে যেটা যেটা অত্যন্ত উত্তপ্ত। অর্থাৎ বোঝানো হচ্ছে যে আসলে এই আগুনটা দুনিয়া আগুনের মতো নয়, প্রচন্ড উত্তপ্ত আগুনে তাদেরকে প্রবেশ করানো হবে। কাদেরকে? ওই যে যারা এতদিন কিয়ামতকে অস্বীকার করে আসছে, কিয়ামত দেখে মুখটা ভয়ে লাঞ্ছিত হয়ে যাচ্ছে, সারা জীবন আমল করেছে কিন্তু সঠিক পথে আমল করেনি। এরপরে দেখেন 5 নম্বরে তাআলা বলেন তুসক মানে হচ্ছে পান করানো হবে। এটা হচ্ছে মাজহুরের একটি সিগা। অর্থাৎ যদি কোনো মানুষ স্বেচ্ছায় কাজ করে সেটা এক ধরনের কাজ, কিন্তু কোনো কাজ করতে চাচ্ছে না, তাকে করানো হচ্ছে, সেটাকে বলা হয় মাজহুর। আল্লাহ বলেন তুসক, তাদেরকে পান করানো হবে। তারা স্বেচ্ছায় করবে বিষয়টা এমন নয়। তুসক, তাদেরকে কি পান করানো হবে? মিন আইনিন, এমন ঝর্ণা থেকে পান করানো হবে পানি। আনিয়া, সেটা কি? যেটা প্রচন্ড গরম উত্তপ্ত ফুটন্ত পানি যে ঝর্ণার মধ্যে আছে, সেই ঝর্ণার ফুটন্ত পানি তাদেরকে পান করানো হবে। নাউযুবিল্লাহ। তারা খেতে চাইবে না, জোর করে খাওয়ানো হবে। কত ভয়ঙ্কর শাস্তি সেদিন আল্লাহ তাদেরকে দিবেন। এবং আল্লাহ বললেন যে তাদের জন্য কোনো খাবার থাকবে না। পরবর্তী আয়াতে বলেছেন লাইসা, লাইসা মানে থাকবে না, নেই, লাহুম তাদের জন্য, তো আমুন কোনো খাবার, তাদের জন্য কোনো প্রকার খাবার থাকবে না, ইল্লা শুধু এটা ছাড়া, কি? মিং দরিয়া, একমাত্র দরিয়া ছাড়া তারা কোনো খাবার খেতে পারবে না। দরিয়াটা কি? দরি হচ্ছে এক ধরনের কাঁটাযুক্ত শুকনো উদ্ভিদ, যেটা যখন গিলতে যাবে তাদের গলায় আটকে যাবে। সেটা আবার গিলার জন্য তারা গরম উত্তপ্ত পানি খাবে। কি ভয়ানক অবস্থা হবে চিন্তা করতে পারেন? আল্লাহ বলেন এত কিছু খাওয়ার পরেও ফলাফলটা কি হবে? 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন লা ইউসমিনু। ইউসমিনু মানে হচ্ছে পুষ্ট হওয়া, হৃষ্ট হওয়া, স্বাস্থ্যবান হওয়া। আল্লাহ বলেন যে এই খাবারটা খাওয়ার পরে তাদের স্বাস্থ্য বাড়বে না, পুষ্ট হবে না, তাদের তৃপ্তি পূরবে না। লা ইউসমিনু ওয়ালা ইউগনি। ইউগনি মানে হচ্ছে কি? ইউগনি মানে হচ্ছে অমুখাপেক্ষী করা। যখন আমরা অনেক খাবার খাই তখন দেখবেন যে খাবার সামনে আসলে আর খেতে ইচ্ছা করে না, তার মানে আমার পেটটা ভরে গিয়েছে, ক্ষুধা মজে গিয়েছে। লা ইউগনি, কিন্তু তাদেরটা মজবে না। মিংজু, তাদের ক্ষুধাটা মিটবে না, তাদের কোনো শরীরেও এই খাবারটা উপকারে আসবে না, তারা হৃষ্টপুষ্ট হবে না। এবং এই যে দরিটা খাওয়াবে, শুকনো কাঁটাযুক্ত খাবার, ফুটন্ত পানি যেটা তারা খাবে, এটা তাদের কোনো তৃষ্ণা এবং ক্ষুধা কিচ্ছু মিটবে না। কত ভয়াবহ অবস্থা! তৃষ্ণা মেটানোর জন্য গরম পানি খাবে, তৃষ্ণা মিটবে না। ক্ষুধা মেটার জন্য এই শুকনো কাঁটাযুক্ত গাছ খাবে, কিন্তু ক্ষুধাও মিটবে না। কত ভয়াবহ অবস্থা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ এরপরে সেই ব্যক্তিদের কথা উল্লেখ করছেন যাদের কাজগুলো আল্লাহ তাআলা মূল্যায়ন করবেন। 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন উজুহুন, কিছু কিছু অনেকগুলো চেহারা, ইয়াউমা ইদিন, সেই দিন, নাইমা, উৎফুল্ল থাকবে। যখন কোনো বাচ্চা A+ পায়, রেজাল্ট দেখার সাথে সাথে তার চেহারার মধ্যে যে একটা উৎফুল্ল ভাব চলে আসে, এটাকে বলা হয় নাইমা। তার ফলাফলের জন্য, তার কৃতকার্যের জন্য সে অত্যন্ত আনন্দিত হয়। আল্লাহ বলেন কিছু চেহারার মধ্যে সেই মানে উৎফুল্লজনক হাসি দেখা যাবে, একটা চমৎকার সন্তুষ্টি দেখা যাবে তাদের চেহারার মধ্যে। কিসের জন্য? লিসা ইহা রাদিয়া, লিসা ইহা, তাদের কৃতকর্মের জন্য, তারা যে দুনিয়াতে ভালো কাজ করেছে তার জন্য। আমরা সাই বলি না, সাই ও যে সাফা মারো, সাই করে দৌড়ানো, সাইউন শব্দ অর্থ দৌড়ানো, কাজ করা, তার মানে যে কোনো কর্ম করা। লিসা ইহা মানে হচ্ছে তাদের কর্মের কারণে রদিয়া, রদিয়া মানে হচ্ছে সন্তুষ্ট হওয়া। আমরা বলি না রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহর রেজার জন্য, রেজাবন্দির জন্য, এই শব্দটা এখান থেকে আসছে। রদিয়া মানে হচ্ছে সন্তুষ্ট। তাহলে তারা কেন সন্তুষ্ট হবে? লিসা ইহা, তাদের কর্মের কারণে। তারা দুনিয়াতে আল্লাহকে বিশ্বাস করেছেন, নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, কিয়ামতে বিশ্বাস করেছেন, বহু জুলুম তারা সহ্য করেছেন। আল্লাহ বললেন এই কাজের কারণে তারা সেদিন খুশি হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই কাজের রিওয়ার্ড দিবেন। এই জন্য রিওয়ার্ডটা কি? 10টা মাঝে আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, তারা কোথায় থাকবে? ফি জান্নাতিন, এমন জান্নাত, আল্লাহ আলিয়া, যেটা সুউচ্চ জান্নাত। সুউচ্চ বলতে আমরা যে কোনো মানুষ যখন খুব মর্যাদাবান হয় আমরা বলি না ভাই আপনি তো অনেক উপরে উঠে গেছেন, তাই না? আপনার অবস্থান তো অনেক উপরে। অর্থাৎ জান্নাতটা খুবই মর্যাদাবান হবে এবং জান্নাতটা অবশ্যই উপরে থাকবে। সুবহানাল্লাহ। বললেন যে যারা সারা জীবন কষ্ট করেছে তাদের কাজের জন্য তারা সন্তুষ্ট হবে এবং তারা সেই জান্নাতে থাকবে, উঁচু জান্নাত, সম্মানিত জান্নাতে থাকবে, সুউচ্চ আসনে। আল্লাহ বলেন লা তাসমাউ, লা মানে না, তাসমাউ মানে শুনবে না, তারা সেখানে শুনবে না। কি শুনবে না? ফিহা, সেখানে, লাগিয়া, লাগিয়া হচ্ছে অসার কথা। ঈমান আনার কারণে অমুসলিম বলছে ভাই তোমরা কি বোকা হয়ে গিয়েছো, এক মুহাম্মদের কথা তোমরা ঈমান এনেছো, তোমাদের ধন সম্পদ সব দান করে দিচ্ছ, তোমরা তো আসলে গরিব হয়ে যাচ্ছ।
নানা ধরনের বকা অসার কথা সবসময় মুসলমানরা শুনে ব্যথিত হতো। আল্লাহ বললেন যে তোমাদেরকে যে জান্নাতে প্রবেশ করানো হবে উচ্চ জান্নাত, লা তাসমাউ ফিহা লাগিয়া, সেখানে এই সমস্ত অসার কথাগুলো তোমরা শুনবে না, সেগুলো থেকে তোমরা চিরস্থায়ী মুক্তি পাবে। ফিহা, সেখানে থাকবে আইনুন, এমন ঝর্ণা, জারিয়া, যেটা চলমান প্রবাহমান ঝর্ণা থাকবে। হাদিসে আমরা পড়েছি দুধের ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা থাকবে, অনেক পানীয় ঝর্ণা থাকবে। আল্লাহ বলেন সেই দিন তাদেরকে ঝর্ণার মালিক করে দেওয়া হবে। ফিহা আইনুন জারিয়া, সেখানে প্রবাহমান ঝর্ণা থাকবে। 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফিহা সুরুরুম মারফুআ, ফিহা মানে সেখানে, সুরুর মানে হচ্ছে বহুবচন, সারিরুন মানে হচ্ছে খাট, যেটা রেস্ট নেওয়ার জায়গা, মারফুয়া মানে হচ্ছে উঁচু উঁচু জায়গা। এখানে কিন্তু ইবনে কাসির আসছে যে মূলত জান্নাতে যারা যাবে তাদের জন্য সুউচ্চ উঁচু উঁচু মানে বিছানা থাকবে। যখন তারা সেখানে রেস্ট নেওয়ার ইচ্ছা করবে তখন সেই বিছানাগুলো তাদের জন্য নিচে চলে যাবে, আবার যখন রেস্ট নিতে চাইবে তখন আবার উঁচু হয়ে যাবে। এটা মূলত একটা মর্যাদার প্রতীক। দুনিয়াতে যারা মুসলমানদেরকে ছোট করেছে আল্লাহ তাআলা সেদিন মর্যাদার প্রতীক হিসাবে তাদের উঁচু উঁচু বিছানার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং আল্লাহ বললেন সেখানে আরো থাকবে কি, 14 নম্বর আয়াতে বলেছেন ওয়া আকওয়াব, কুবুন মানে হচ্ছে গ্লাস, পানির পাত্র, এরকম অনেকগুলো গ্লাস সাজানো থাকবে। কি মাউদুআ, প্রস্তুত রাখা হবে পান পাত্রগুলোকে বিভিন্ন ধরনের পানীয় দ্বারা। সুবহানাল্লাহ, যে প্রবাহমান ঝর্ণার মালিক তারা হবে, সেখান থেকে পানীয় নিয়ে সেই গ্লাসগুলোকে পরিপূর্ণ করা থাকবে। তারা শুবে, খাবে, দাবে, রিল্যাক্স করবে। হ্যাঁ, এবং কি থাকবে, ওয়ানামারিক, অনামারিক শব্দটা বহু বছর মানে বালিশ থাকবে। কি থাকবে বালিশগুলো, মাসফুফা, সারি সারি ভাবে সুন্দর করে সাজানো গুছানো, সারিতে সারিতে বালিশ থাকবে, আরামদায়ক বিছানা থাকবে, তারা ঘুমাবে, পান পাত্র থেকে পানীয় পান করবে। সেই চমৎকার রাজকীয় এক বর্ণনা জান্নাতীদের আল্লাহ এখানে দিচ্ছেন। এরপরে বলেছেন ওয়াজারাবিয়্যু মাবসুসা, ওয়াজারাবিয়্যু মানে হচ্ছে গালিচা, মাবসুসা বিছানো থাকবে তাদের জন্য। আমরা তো দেখি যে অনেক প্রেসিডেন্ট যখন যায় তাদের জন্য একদম মর্যাদা দেওয়ার জন্য লাল গালিচা বিছিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সেই দিন জান্নাতীদের জন্য এরকম গালিচা বিছিয়ে দিবেন। ওয়াজারাবিয়্যু মাবসুসা, তাদের জন্য গালিচাকে একদম বিছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। মূলত জাহান্নামের বর্ণনার পর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোকে জান্নাতের নিয়ামত দ্বারা সাজিয়েছেন, আশাবাদী করেছেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে দৃষ্টি ফিরিয়ে নিলেন কাফেরদের প্রতি এবং বর্ণনা করলেন, তোমরা যে মনে করো যে কিয়ামতটা হবে না, তোমরা একটু তাকিয়ে দেখো না আল্লাহ তাআলা কি কি সৃষ্টি করেছেন। এই অসম্ভবগুলো যদি তিনি সৃষ্টি করতে পারেন তাহলে কিয়ামত এই সমস্ত আল্লাহর কাছে কিছুই না। আল্লাহ বললেন আফালা, তারা কি ইয়ানজুরুনা, তাকিয়ে দেখে না, অবজার্ভ করে না, ইলাল ইবিলি, উটের দিকে, কাইফা খুলিকাত, যেটাকে আমি কিভাবে বানিয়েছি। উটের কত চমৎকার চমৎকার বৈশিষ্ট্য আছে। উটের মধ্যে একটা অবাক করা জিনিস আছে যেটা শুনলে আমরা সকলেই অবাক হয়ে যাই। সেটা হচ্ছে কি, উট প্রচণ্ড মরুভূমির মধ্যে নিজের পেটের মধ্যে পানি সংরক্ষণ করতে পারে। যখন পানি শূন্যতা দেখা দেয় তার শরীর সেখান থেকে আস্তে আস্তে পানি খেতে থাকে, এবং যখন অনেকগুলো পানি পায় সেখান থেকে সে পানি তার পেটের মধ্যে রিজার্ভ করে। এবং উট কিন্তু তাদের কুজের মধ্যে, অনেকে বলে যে পানি জমা করে না, উট তার কুজের মধ্যে চর্বি রাখে, এবং তখন যখন তার শক্তির প্রয়োজন হয় সেখান থেকে শক্তি নিয়ে কাজ করে। এবং উটের আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে উট নিজের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে। যখন প্রচণ্ড গরম হয় শরীরকে শীতল করতে পারে, যখন প্রচণ্ড শীত হয় শরীরকে গরম করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো দিয়ে উটকে বানানো হয়েছে। প্রচণ্ড মরুভূমিতে তারা টিকে থাকে, তারা ক্যাকটাস খায়, যেটা আসলে খাওয়া সম্ভবই না। তা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বৈচিত্র্য জিনিস দিয়ে উটকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন সেদিকে একটু তাকিয়ে দেখো না আমি আল্লাহ কি বৈচিত্র্য জিনিস সৃষ্টি করেছি। এরপর আল্লাহ বলেন ওয়া ইলাস সামাই, আকাশের দিকে তাকাও, কাইফা রুফিয়াত, কাইফা মানে কিভাবে, রুফিয়াত মানে হচ্ছে উঁচু করে রাখা। আল্লাহ বলেন তো তারা আকাশের দিকে তাকা, কিভাবে সেটাকে উঁচু করে রাখা হয়েছে। আল্লাহ প্রশ্ন ছুঁয়ে দিলেন যে আকাশের দিকে তাকিয়ে দেখো কত সুন্দরভাবে আমি খুঁটিবিহীন আকাশকে রেখেছি। হ্যাঁ, ওয়া ইলাল জিবাল, এবং তারা কি পাহাড়ের দিকে তাকায় না, জিবাল মানে পাহাড়, কাইফা নুসিবাত, কিভাবে এই বড় বড় পাহাড়গুলোকে আমি এক জায়গায় স্থাপন করেছি। কাইফা নুসিবাত, কিভাবে আমি স্থাপন করেছি। একের পর এক বড় বড় সৃষ্টির আলাদা উদাহরণ দিলেন। এবং ওয়া ইলাল আরদ, তারা কি জমিনের দিকে তাকায় না, কাইফা সুতিহাত, কিভাবে জমিনকে বিস্তৃত করেছি, সমতল ভূমি করেছি। একের পর এক বড় বড় সৃষ্টির উদাহরণ আল্লাহ দিলেন, এবং এটা বোঝাতে চাইলেন যে আল্লাহ এত কিছু বানিয়ে পেরেছেন সে আল্লাহ অবশ্যই অবশ্যই কিয়ামত ঘটাতে পারবেন এবং মানুষকে আবার পুনরুত্থান করতে পারবেন। এরপর আল্লাহ রসুল একটা সান্ত্বনা দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এত পরেশান হওয়ার দরকার নেই, আপনার কাজ কি, ফাযাক্কির, আপনি শুধু উপদেশ দেন। ইন্নামা আনতা মুযাক্কির,
কেননা আপনি শুধুমাত্র উপদেশদাতা, এর বাইরে আপনার খুব বেশি প্রেশার নাই, আপনার কোনো জবাবদিহিতা নেই, আপনি শুধু উপদেশ দেন। লাস্তা আলাইহিম, আপনার উপর নেই বি মুসাইতির, আপনি আপনার উপর কোনো জবাবদিহিতা নেই এবং আপনি তাদের উপর জবরদস্তকারী হবেন না বা জবরদস্তকারী নন। লাস্তা আলিহিম, তাদের উপর আপনি কি নন, বি মুসাইতির, কোনো জোর জবরদস্তকারী নন। আপনি জাস্ট তাদেরকে বলবেন যে তোমরা এটা করো, অ্যাডভাইস করবেন। হ্যাঁ, আল্লাহ বলেছেন ইন্নামা আনতা মুদাক্কির, আপনি জাস্ট উপদেশ দিয়ে যান। যারা শুনবে তা হয়তো শুনলো, আর যারা শুনলো না তাদের জন্য আপনার কোনো জবাবদিহিতা নেই, তাদেরকে জোর করে পালন করানো লাগবে না। আল্লাহ বলেন ইল্লা মাং তাওয়াল্লা, তবে মাং যে ব্যক্তি তাওয়াল্লা পিছু ফিরে যায়, ওয়া কাফার এবং আল্লাহ রসুলের এই বাণীগুলাকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, আল্লাহ বলেন ফাইউ আযযিবুহুল্লাহু, আল্লাহ তাকে আযাব দিবেন। আযাবা ইউআযযিবু, হ্যাঁ, মানে হচ্ছে ভয়াবহ শাস্তি দেওয়া। আল্লাহ বলেন ফাইউ আযযিবুল্লাহু, আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। কেমন শাস্তি? আযাবাল আকবার, সবচেয়ে বড় মহা শাস্তি। আযাব মানে আযাব, আকবার মানে হচ্ছে কাবিরুনের বহুবচন। আল্লাহ মহা শাস্তি তাদেরকে দিবেন, মহা শাস্তি দিবেন। সেই শাস্তির কথা তো আমরা পূর্বেই শুনেছি, কত ভয়াবহ শাস্তি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। এরপর আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, কেন আল্লাহ তাআলা শাস্তি দিবেন? কারণ আল্লাহর কাছে তো অবশ্যই অপশন আছে। ইন্না, নিশ্চয়ই, ইলাইনা, আল্লাহ বলেন আমার নিকট, ইয়াবাহুম, তাদেরকে ফিরতে হবে, মৃত্যুর পর আমার নিকটই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সুতরাং তাদেরকে শাস্তি আমি দেব, তারা ভয়াবহ আযাবের সম্মুখীন হবে। সুম্মা, অতঃপর, ইন্না আলাইনা, অতঃপর অবশ্যই আমি, হিসাবাহুম, অবশ্যই তাদের হিসাবটাও আমি নিব, তাদের হিসাবটাও আমাকে ন্যস্ত করতে হবে। সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা একের পর এক আয়াত বলে আমাদেরকে বুঝাতে চাইলেন যে দেখো, এই পৃথিবীকে আমি বানিয়েছি, সুতরাং যারা অস্বীকার করো যে আমি আবার সৃষ্টি করতে পারবো না তোমাদেরকে, কিয়ামত দিবস হবে না, এটা একবার ভ্রান্ত। এবং আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে সতর্ক করলেন যে কত ভয়াবহ শাস্তি তাদেরকে দেওয়া হবে, এবং যারা আসলে এই বিষয়টাকে স্বীকার করবে তাদেরকে কত উচ্চ মর্যাদা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা বলে আলামিন সেই সমস্ত বান্দাদের আমাদেরকে অন্তর্ভুক্ত করুক যাদের জন্য সুউচ্চ আসন, সুউচ্চ জান্নাত আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।